হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। জুলাই মাস তোমার কেমন কাটতে চলেছে ধনু সেজিটেরিয়াস? জুলাই মাসে তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, ফ্যামিলি, এনিমিরা এবং ট্রাভেল, এবং জুলাই মাসে তোমাকে কী থেকে পুরোপুরি বিরত থাকতে হবে ধনু সেজিটেরিয়াস। প্রথমে দেখব তোমার লাভ রিলেশনশিপ। তোমরা যারা ম্যারিডরা রয়েছো, আনম্যারিড যারা রয়েছো, এক্সট্রা ম্যারিডে যারা রয়েছো এবং তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো, কেমন কাটতে চলেছে জুলাই মাস। তোমরা যারা ম্যারিডরা রয়েছো, জুলাই মাসে তোমার যে হাজব্যান্ড ওয়াইফ, সে তোমাদের মাঝে যদি কোনো তিক্ততা চলছে, জুলাই মাসে সে তোমার জীবনে ফিরবে, কিন্তু টাকা পয়সায় ক্ষয়ক্ষতি হতে পারে বা ওই ব্যক্তিকে নিয়ে তোমার একটা মানসিক চাপ কিন্তু জুলাই মাসে বজায় থাকতে চলেছে। তুমি পুরোপুরিভাবে একা একা, যে একটা মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে কিছু হবে না, ডিভোর্স হয়ে যাবে, এমন একটা স্থিতি তৈরি হতে পারে জুলাই মাসে, যেটাতে মানসিক চাপ তোমাকে দীর্ঘ সময় ভোগ করতে হতে পারে, যার কারণে তোমার হেলথ ইস্যুও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সম্পর্ক ব্রেক হওয়ার নয়। এ পাস্ট লাইফ কানেকশান, তোমার যে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যে সম্পর্ক, এ পাস্ট লাইফের কানেকশান তোমার ডেস্টিনিতে রয়েছে। তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ 3Dতে এই ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু এ তোমার ডেস্টিনিতেও রয়েছে। স্থিতি এমন তৈরি হবে যে সব শেষ হয়ে গিয়েছে, এমন হতে পারে তোমরা ডিভোর্সও পর্যন্ত করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সম্পর্ক ব্রেক হওয়ার নয়, এ পাস্ট লাইফ কানেকশান। এত তলানি দেখতে পাবে জুলাই মাসে, যেটা তোমার কল্পনার বাইরে, যে তুমি ভেবে উঠতে পারছো না এরপর আমার কি করা উচিত। তুমি যা কিছু করবে সবই যেন নিরাশ হয়ে যাওয়া, সব উপায় যেন বৃথা হয়ে যাচ্ছে, এমন তোমাকে ফিল করাতে পারে। তবে এ সম্পর্ক ব্রেক হওয়ার নয়, এই পাস্ট লাইফ কানেকশান ডেস্টিনিতে রয়েছে তোমার হাজব্যান্ড ওয়াইফ, কসমিক হাজব্যান্ড ওয়াইফ। তো একটা চাপ থাকছে, হতে পারে তোমার দুজনের মাঝে কারোর, তোমার বা তোমার প্রিয় মানুষটি কারোর হয়তো কর্মা রয়েছে, সেটা কিন্তু জুলাই মাসে তোমাদের এই স্থিতি হওয়ার পেছনে অন্য তোমার দায়। ঠিক আছে, যে কর্মা রিলিজ হচ্ছে তার জন্য অনেকটা পেন তোমাকে ঝেলতে হতে পারে, বা তোমার দুজনের দূরত্ব হওয়ার পেছনে একটা কর্মা রয়েছে, আর তোমার দুজন কখনো আলাদা হবে না। কি করা উচিত? অবশ্যই ম্যারেজ, এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক পরবর্তীতে ব্যালেন্সে চলে আসবে। 28শে জুলাই পর্যন্ত এমনিতে একটা টাফ সিচুয়েশান থাকবে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী। তো সেক্ষেত্রে তোমার কিন্তু একটা চাপ থাকবে, তবে এ তোমার সঙ্গে জুড়ে থাকবে। আর তুমি এই ব্যক্তিকে কোনো রকমভাবে নেগেটিভ কিছু ভাবনা চিন্তা, তার কোনো ডিসিশানে তুমি দেবে না বা তার ডিসিশানকে মেনে নেবে না। তুমি নীরব থাকবে, ব্যালেন্স করার চেষ্টা করে যাবে পুরো জুলাই মাস জুড়ে। এই ব্যক্তি সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট রয়েছে, পাস্ট লাইফের সম্পর্ক, আর চাপ একটা থাকবে, মনে হয় সব শেষ হয়ে যাওয়া। ঠিক আছে, একটা চাপের জন্য প্রস্তুত থাকো ধনু সেজিটেরিয়াস। এবং তোমরা যারা আনম্যারিড যারা রয়েছে, তোমার লাভার্সের থেকে মুভ অন করার চেষ্টা করবে তুমি। কারণ তুমি ফায়ার এলিমেন্টের, তোমার কোনো কিছুতে মাইন্ড ক্লিয়ার দরকার, কোনো কিছুতে চট জলদি ডিসিশান দরকার, না হলে তুমি ফায়ার এনার্জিতে চলে যাও। মানে শর্ট টেম্পার, রাগ প্রচুর হয়ে যায়, কারণ তুমি ফায়ার এলিমেন্টের। তো তার জন্যে এই জিনিসটা তোমার জন্য কিন্তু বিপজ্জনক হয়ে যেতে পারে, যে যা কিছু স্থিতি হবে তোমার মনে হবে আমি ছেড়ে ছুড়ে সামনে এগিয়ে যাব। এন্ড যা পরিস্থিতি হবে তুমি মুভ অনের জন্য ডিসিশান নেবে এবং তুমি এন্ড করে দিতে চাইবে তোমার দিক দিয়ে, কারণ স্ট্রং কোনো থার্ড পার্টির ইনভলভ রয়েছে বা হতে পারে। আর যেটা তোমার এই ধরনের ডিসিশান নেওয়াতে মানে এক প্রকার হয় না যে বুস্ট করে দেবে, টাওয়ার। তুমি নিজে বিরক্ত হয়ে হয়তো এখনও হয়তো তুমি যদি জানো যে ব্যক্তির সঙ্গে তোমার তৃতীয় ব্যক্তি ইনভলভ রয়েছে, তো সেক্ষেত্রে তুমি হয়তো ডিসিশান নিচ্ছ না, কিন্তু জুলাইতে ডিসিশান একদম নিয়ে নেবে, এমন একটা স্থিতি তৈরি হতে পারে। এবং সে জায়গায় তুমি নিজে খুব কষ্ট পাবে, নিজের মতো করে থাকার চেষ্টা করবে। একটা যে বিশৃঙ্খলা, এ কিন্তু জুলাই মাসে তোমাকে ফেস করতে হবে। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে তুমি যা করবে আগামীর কথা ভেবেই করবে। বর্তমান স্থিতি বিগড়ে রয়েছে, হয়তো তোমার নিয়ন্ত্রণে নেই বা ইচ্ছে মতো হচ্ছে না, অস্থির হয়ে গিয়ে রাগ অভিমান করে দিয়ে কোনো কিছুতে সঠিক ডিসিশান নিতে পারবে না।
তাই তুমি নিজের তোমার যে একটা উইক পয়েন্ট রয়েছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে, যে তুমি শর্ট টেম্পার, তুমি সবসময় চাইবে হোক ভালো, না হয় ছেড়ে দাও, এমন টাইপের। তো সেক্ষেত্রে তুমি আগামীর কথা ভেবেই কিন্তু যা করার করবে, তুমি বর্তমানের কথা ভেবে কিছু করবে না। আগামীতে তোমার জন্য শুভ নাকি অশুভ, পরে তোমাকে কি করতে হবে সেটা দেখে, কারণ তুমি পরের দিকে আফসোস করবে, পরের দিকে কষ্ট পেতে পারো। তার জন্য তোমাকে বলা হয়েছে ধৈর্য ধরবে, স্ট্রেংথ এসেছে, ধৈর্য ধরবে, তুমি নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তোমরা যারা আনম্যারিড রয়েছো, ঠিক আছে, নিজের ডিসিশান, এই ব্যক্তি যাবে না, তুমি হয়তো তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে থার্ড পার্টিকে কেন্দ্র করে। এটা তোমাকে একটু দেখতে হতে পারে, নিজেকে ঠিক করা। এক্সট্রা ম্যারিডে যারা রয়েছো, ফায়ার, এক্সট্রা ম্যারিডে যারা রয়েছো, তোমরা এই সম্পর্কে এতটা পরিমাণ তিক্ততা যে তুমি পুরোপুরিভাবে, হয় না যে ফাইট একটা প্রকাশ্যে চলে আসতে পারে, একদম ফাইট একটা প্রকাশ্যে হতে পারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে বা তার পরিবারের সঙ্গে বা আদার্স একাধিক মানুষের সঙ্গে একটা লড়াই, তর্ক বিতর্ক হতে পারে, যেটা তোমাকে প্রচুর মানসিক চাপ দিতে চলেছে, প্রচুর তুমি কষ্ট পেয়ে যাবে এটাকে কেন্দ্র করে। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে যে তুমি ইউনিয়নটাকে বাঁচিয়ে রাখো, এই মানুষটিকে ছেড়ে দেবে না, ইউনিয়নটাকে বাঁচিয়ে রেখো। এই সম্পর্ক ইউনিভার্স তোমাকে দিয়েছে, তোমার ডেস্টিনিতে রয়েছে বলেই তুমি নিজের থেকে করোনি এটা। তার জন্যে নিজেকে দেখবে যে আমার এই সকল করা উচিত হবে কি না, আমি করলে কি বা পাবো এই জায়গাতে। অনেক কিছু বিষয় তুমি দেখবে, দেখার পর ডিসিশান নিও, ঠিক আছে? নিজের রাগ ইগোকে কিন্তু নিয়ন্ত্রণ করো। একটা চাপ কিন্তু জুলাই মাসে তোমাকে ফেস করতে হবে সেজিটেরিয়াস, আর এই ব্যক্তি থাকবে এখানে। কিন্তু এটা, এই যে সম্পর্ক তোমাদের, অবশ্যই ইউনিভার্স মানে ডেস্টিনিতে রয়েছে এই সম্পর্ক তোমার, তার জন্য ধৈর্য ধরতে হবে তোমাকে। যারা সিঙ্গেলরা রয়েছো তোমরা, যারা, তোমাদের কিন্তু দুটো অপশান আসতে চলেছে জুলাইতে, আর সেখানেই চাপ হয়ে যাবে যে কার সঙ্গে তুমি থাকবে বাকি জীবনটা। দুজনেই তোমার সঙ্গে নিজের থেকে আসবে তোমার লাইফে, কমিউনিকেশন করবে, সোশ্যাল মিডিয়া থেকে হয়তো তোমার সঙ্গে যোগাযোগ হতে পারে ওই মানুষটির সঙ্গে বা দুজন মানুষের সঙ্গে। তোমরা অনেকে রয়েছো যে এই ব্যক্তিকে বা এই দুজন ব্যক্তিকে ইগনোর করে যেতে চাইবে, হয়তো সেইভাবে তুমি তোমার হয়তো পছন্দ নয় ওই মানুষগুলোকে, কি তুমি তোমার মতো করে দেখতে চাইবে না, বা তোমার যে ইচ্ছে স্বপ্ন রয়েছে হয়তো সে ব্যক্তিরা তেমন নয়। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে পারে ওরা, কিন্তু তুমি হয়তো তাদের দেখাকে কেন্দ্র করে কেমন চেহারার, হয়তো তার জন্য রিজেক্ট করে দিতে পারো। আর অনেকের ক্ষেত্রে হয়তো জুড়তে চাইবে না, পাস্টে কোনো মানুষের কাছ থেকে অনেক হয়তো আঘাত পেয়ে গিয়েছো, তারই কারণে তুমি দূরত্ব বাড়িয়ে নেবে। কি করা উচিত? একদম তুমি দেখবে যে ওই সম্পর্কে যে চুজ করার আগে অন্তত দেখবে যে এর সঙ্গে আমি ফিউচার দেখতে পাবো কি না। যদি ফিউচার দেখতে পাও তাহলে তুমি জুড়ে যাও, না হলে কিন্তু রিজেক্ট করে দাও। সোশ্যাল মিডিয়ায় তোমার সঙ্গে কন্ট্যাক্ট হতে চলেছে, ঠিক আছে? এবার আমি দেখব যে তোমার কেরিয়ার কেমন কাটতে চলেছে ধনু সেজিটেরিয়াস। কেরিয়ার, যারা স্বনির্ভরশীল রয়েছো আর যারা স্বনির্ভরশীল নও, স্বনির্ভরশীল যারা রয়েছো তোমাদেরকে বলা হয়েছে যে অতীতে কোথাও যদি তুমি ইনভেস্ট করেছিলে, কোনো হয়তো জবের ক্ষেত্রে, বিজনেসে কোথাও তুমি করেছিলে টাকা পয়সা ইনভেস্ট, সেটা তোমার কিন্তু রিটার্ন আসতে চলেছে জুলাইতে। আরেক হচ্ছে তোমরা যদি কোনো এক্সাম দিয়েছিলে তার ফল তুমি পেতে চলেছো জুলাই মাসে। নতুন কোনো জায়গাতে যাওয়ার, জব বিজনেস করছো সেখানে তো একটা গ্রোথ, আর নতুন কোনোভাবে কোনো পথ আসতে চলেছে নিজের থেকে, তোমার লাইফে আসতে চলেছে তোমার কেরিয়ারে। যেখানে গ্রোথ আসছে তুমি কিন্তু সামনে এগিয়ে যাবে, আরও অনেকটা এগিয়ে যাবে। এবং তোমাদের অনেকের ক্ষেত্রে টাকা পয়সা বড় মাপের একটা ধাক্কা হওয়ারও সম্ভাবনা রয়েছে, যেখানে সেখানে হয়তো ইনভেস্ট করার আগে ভাববে। বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে যারা বিজনেস করছো তোমাদের জন্য কিন্তু একটু সতর্ক থাকতে হবে। টাকা পয়সা ইনভেস্ট করো, কিন্তু সেই জায়গায় যেখানে করলে কিছু প্রফিট আসবে কিংবা তার ফিউচার দেখে, না হলে একটা ঘাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কি করা উচিত? তোমাকে বলা হয়েছে যে যেখানে তুমি কর্ম করলে ফল কিছু পাবে সেই জায়গায় তুমি যাবে, আর যদি মনে হয় যে বেকারি করা হচ্ছে তো সেখানে কিন্তু ইনভেস্ট করবে না। একটা ক্যালকুলেশন করে চলবে তোমার কেরিয়ারের ক্ষেত্রে, কারণ বিজনেস যারা করছো তোমাদের জন্য কিন্তু চাপ থাকছে। যারা জব করছো
বা তোমরা যারা জবের জন্য অ্যাপ্লাই করেছিলে তোমাদের জন্য ঠিক রয়েছে, কিন্তু যারা বিজনেসে রয়েছো তোমাদের জন্য কিন্তু একটু টাফ রয়েছে। তোমাকে অনেক ভেবে চিন্তে হিসেব করে কিন্তু এগিয়ে যেতে হবে। তোমরা যারা স্বনির্ভরশীল নও, জুলাই মাসে তোমরা অনেকেই জব পেতে চলেছো জুলাইতে। যারা বিজনেসের জন্য হয়তো কোনো স্ট্যান্ড নিচ্ছ, তো জুলাইতে তোমার সেই যে একটা তোমার ইচ্ছে সেটা পূরণ হতে চলেছে জুলাইতে। অবশ্যই তোমার উন্নতি হতে চলেছে জুলাইতে, এবং তোমার অনেকের ক্ষেত্রে তোমাদের ডেস্টিনিতে রয়েছে। কোনো হতে পারে ক্রিয়েটিভিটির কোনো কাজ, সোশ্যাল মিডিয়াই হতে পারে, বা তোমরা অনেকে রয়েছো অ্যাস্ট্রোলজির কাজ করবে হয়তো, বা কোনো পথ তোমরা হয়তো পাবে, বা তোমার সোল পারপাস, অনেকে সোল পারপাসও পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কমিউনিকেশানের যারা হচ্ছে সাংবাদিকতা, আর্টিকেল লেখা বা নিউজ পেপারের সঙ্গে জুড়ে থাকা যে সকল কাজগুলো, এই সব টাইপের কাজে কিন্তু তোমাদের অনেকের হয়তো পথ খুলতে চলেছে। এতে টাকা পয়সার একটা গ্রোথ আসতে চলেছে, এবং সেখানে হেডেকও প্রচুর থাকবে তোমার। মানে তুমি এমন জায়গাতে পৌঁছাবে, সে অবশ্যই পাওয়ারফুল নাম্বার 1-এ, কিন্তু যেটা তুমি পাবে তার জন্য কিন্তু প্রচুর হেডেক তোমার থাকবে। কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে যে তুমি সবসময় জন্য টাকার কথা না ভেবে তুমি তোমার ইনটিউশনকে ফলো করবে, যে এখানে আমার প্রফিট রয়েছে তো আমি এই জায়গায় চলে যাব, এখানে প্রফিট কম তো কিন্তু আমার মন চাইছে আমি করব না, এমনটা করবে না। যেখানে তোমার প্রফিট থাকবে সেটা তো দেখবে অবশ্যই, কিন্তু তোমার ইনটিউশনকে তুমি ফলো করে চলার চেষ্টা করবে। ঠিক আছে? উভয়ের জন্য যথেষ্ট ভালো, কিন্তু যারা বিজনেস করছো তোমাদের জন্য আরেকটু বেশি সতর্ক থাকতে হবে। সেজিটেরিয়াস, এবার দেখব তোমার পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে। পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক যথেষ্ট পজিটিভ থাকবে। কোনো মেল ব্যক্তির সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে, তার সঙ্গে তুমুল মানে যে লড়াইটি হবে সেটা টেম্পোরারি। মনোমালিন্য যেটা হবে টেম্পোরারি, খুব বেশি চরম আকার হবে না, এবং তিক্ততা শর্ট টাইমের জন্য, এবং সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। মেল ব্যক্তি তোমার পরিবারে কেউ রয়েছে রাগ ইগো প্রচুর, আর তুমিও রয়েছো ফায়ার এলিমেন্টে, প্রায় হয়তো ওই ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্ক হয়েই থাকে। তো মাঝে মাঝে হয়, এবং সেটা ঠিক হয়ে যাবে, এবং তুমি জুলাইতে সবার সঙ্গে কিন্তু একটা ভালো থাকবে সম্পর্ক। জুলাইতে তুমি তোমার বাণীকে নিয়ন্ত্রণ করবে। যে কথা বলবে সামনের মানুষের সঙ্গে, ফ্যামিলিতে হতে পারে, অন্য কোথাও, বা পরিবারের মানুষের সঙ্গেও যদি কথা বলো, তো নিজের ভাষাকে সংযত রাখবে। এটা তোমার জন্য কিন্তু বিপজ্জনক রয়েছে। এবং তোমার সঙ্গে পরিবারের কোনো মানুষের সঙ্গে হয়তো এই বাণীকে কেন্দ্র করে তার সঙ্গে দূরত্ব বাড়তে পারে। কোনো মেল ব্যক্তির সঙ্গে হওয়ার সম্ভাবনা, হয়তো সেও ফায়ার এলিমেন্টে রয়েছে, তুমিও ফায়ার এলিমেন্টে, তো দুজনের ডবল ফায়ার কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য পরিবারের লোকের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে, এবং নিজের বাণীকে অন্তত সংযত করে রাখবে। এবং কি করা উচিত আমি দেখছি, একদম সবার সঙ্গে আন্তরিকতা বজায় রাখবে, কারণ পরিবারের সদস্য। ঠিক আছে? এবার দেখো তোমার এনিমিরা কেমন থাকছে। এনিমিদের সঙ্গে তোমার সম্পর্ক খুব একটা খারাপ থাকবে না। তারা বেশিরভাগই তোমার সমাজের লোকেরা, বা তোমার কেরিয়ার যেখানে রয়েছে, কর্মক্ষেত্রে, তারা কিন্তু অনেক একটা পাল রয়েছে। তুমি এমন কোয়ালিটির মানুষ যে তোমার অনেক শত্রু রয়েছে, তুমি তাদের থেকে ঊর্ধ্বে রয়েছো, এবং তুমি তাদের সঙ্গে ব্যালেন্স করে রাখার চেষ্টা করবে। আর খুব বেশি চাপের থাকবে না। অনেকে এনিমির সঙ্গে তুমি সম্পর্ক পুরো বাদ দিয়ে দিতে পারো, এবং নতুন তোমার লাইফে এনিমি আবার আসতেও পারে। মানে অতীতের কারোর সঙ্গে এনিমি যে একটা শত্রুতা পুরো শেষ হবে, আবার নতুন কোনো শত্রু গজাতেও পারে। তারা কার্মিক কোনো ব্যক্তিরা হতে পারে। তোমাকে কিন্তু তোমার উইক পয়েন্টে ওরা কিন্তু ট্রিগার করতে পারে। এনিমিরা নতুন আসতে পারে তোমার জীবনে, এবং তোমাকে কিন্তু মাঝে মধ্যে যে পুরো একা করে দিতে পারে। কি করা উচিত? তুমি তাদের নিয়ে কোনো রকম চাপে যাবে না, ইগনোর করে যাবে, তাদের সঙ্গে কোনো রকম আন্তরিকতা দেখাবে না। বেশিরভাগই বেরিয়ে আসবে তোমার কিন্তু কেরিয়ার যেখানে রয়েছে ওই জায়গাতে। ঠিক আছে? এবার দেখো ট্রাভেলের জন্য কিন্তু তোমার খুব একটা পজিটিভ দেখা যাচ্ছে না। যানবাহনে যাতায়াত যখন করবে সাবধানে করবে। তোমাকে যাতায়াত করতে হতে পারে সবথেকে বেশি তোমার কেরিয়ারের জন্য। যারা তোমরা জব বিজনেস করছো তার জন্য তোমাদের যাতায়াত বেশি হবে। তবে তোমরা পজিটিভ এই কারণে বলা যাচ্ছে না, টাকা পয়সা প্রচুর ইনভেস্ট হবে তোমার, মানে ইনভেস্ট ঠিক নয়, ব্যয় হবে।
তোমার এতটা হবে যে ব্যয় হতে থাকে, খুব একটা পজিটিভ বলা যাচ্ছে না যে ইচ্ছে নেই যেতে হচ্ছে এমন টাইপের। এবং অবশ্যই তোমরা অনেকে যাতায়াতে যারা হয়তো এই ধরনের যানবাহনে কার্যকর্ম করে যাচ্ছ, তোমাদের কর্মক্ষেত্র যানবাহনে রয়েছে, তো তোমাদের কিন্তু টাকা পয়সা প্রচুর ব্যয় হবে, বা এমনিতেই যাতায়াত এতটা হবে যে ব্যয় হবে, সেখানে প্রফিটের থেকে ব্যয়টা বেশি দেখাচ্ছে। কোনো মানুষের সঙ্গে লড়াইও হতে পারে তোমার, কিন্তু তার জন্য খুব একটা পজিটিভ নয় একদম। সেটা তোমার মনে কষ্ট হতে পারে, তুমি রাগের বশে হয়তো কারোর সঙ্গে দুর্ব্যবহার করে ফেলবে, কিন্তু পরে তোমায় কষ্ট পেতে হবে, এই জিনিসটা কিন্তু থাকছে। না হলে কিন্তু অল ওভার যথেষ্ট পজিটিভ রয়েছে তোমার যাতায়াতের ক্ষেত্রে। কি করা উচিত, তোমাকে বলা হচ্ছে হেলথ যখন ভালো থাকবে তখন যাতায়াত করবে, এবং তোমার মন যদি চায়, না হলে তোমার যাতায়াতে প্রচুর টাকা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবার আমি দেখব কি থেকে তোমাকে পুরোপুরি বিরত থাকতে হবে জুলাই মাসে। অযথা টাকা ব্যয়, কোনো ফিমেল ব্যক্তি, এবং হেলথ খারাপ হতে পারে এমন কোনো খাদ্যাভ্যাস, এমন কোনোভাবে মানে খাওয়ার দাওয়া বা খাওয়ারের কোনো অভ্যাস রয়েছে তোমার, সেটাকে তুমি ত্যাগ করো পুরোপুরি। যেটা হেলথের উপর এফেক্ট করছে, যে বিষয়টি তোমার সম্পর্কের উপর এফেক্ট করছে, এবং যেটা তোমার টাকা পয়সাকে ব্যয় করছে, এইগুলোকে ইগনোর করো। ঠিক আছে, টোটালি তুমি ইগনোর করে যাও। এ তোমাকে ব্যয় করাচ্ছে, আগামীতে ব্যয় করাবে। এই তিনটি জিনিস যেটা তোমার হেলথকে খারাপ করছে, সম্পর্ক খারাপ করছে, এবং তোমার টাকা পয়সা ব্যয় করছে, এই ইস্যুগুলোকে জুলাই মাসে পুরোপুরি ইগনোর করে যাও। ঠিক আছে, আর জুলাই মাস তোমার এমন কাটতে চলেছে। ধনু, সেজিটেরিয়াস, কেমন লাগলো জানিও। আর জুলাইয়ের জন্য অবশ্যই বেস্ট অফ লাক। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।